যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অত্যন্ত সংবেদনশীল রুট হরমুজ প্রণালী। গত শুক্রবার নিউ ইয়র্কে এক বক্তৃতায় অচিরেই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করার নজিরবিহীন হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক আইন, মার্কিন সংবিধান এবং সামরিক ভূরাজনীতির আলোকে ট্রাম্পের এই হুমকির যৌক্তিকতা সম্পূর্ণ অবাস্তব বলে মনে করছেন বিশ্লেষকেরা। জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী উপকূলীয় দেশের আঞ্চলিক জলসীমা সর্বোচ্চ 12 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 21 নটিক্যাল মাইল চওড়া। ফলে হরমুজ প্রণালীর পুরোটাই উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণে ওমানের সার্বভৌম জলসীমার অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নেটালি ক্লেইনের মতে, একতরফা প্রশাসনিক বা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে কোনো আন্তর্জাতিক জলসীমার সার্বভৌমত্ব পরিবর্তন করা অসম্ভব। আন্তর্জাতিক আইনে ট্রাম্পের দাবি কার্যকর করতে হলে সামরিক শক্তিতে সম্পূর্ণ ইরান ও তার উপকূলীয় এলাকা দখল করতে হবে। বিষয়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো এক অবাস্তব পরিস্থিতি। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভয় দেখানোর কোনো অভ্যন্তরীণ আইনি ভিত্তি নেই। মার্কিন সংবিধান বিশেষজ্ঞ ও রোনাল্ড রিগান আমলের অ্যাটর্নি ব্রুস ফেইন বলছেন, কোনো অঞ্চল একতরফাভাবে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার একক সাংবিধানিক ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের নেই। তাই হরমুজ প্রণালী ও যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণার ভাবনা দিবাস্বপ্নের মতো। মার্কিন ইতিহাসে লুইজিয়ানার ক্রয়, হাওয়াই বা পানামা খাল অধিগ্রহণের মতো কোনো ভূখণ্ড দখল বা অন্তর্ভুক্ত করতে মার্কিন সেনেটের অনুমোদিত আইন বা চুক্তির বাধ্যবাধকতা রয়েছে। মার্কিন সেনেটের অনুমোদন ছাড়া এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে গণ্য হবে। কাতারের জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক পল মাসগ্রেভ এবং ওয়াশিংটন পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্যকে আক্ষরিক অর্থে নেওয়ার সুযোগ নেই। এটি মূলত তার অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থক গোষ্ঠীকে সন্তুষ্ট করার কৌশল, এমনকি ইরানকে মানসিক চাপে রাখার এক ধরনের মহড়া। বাস্তবে হরমুজ প্রণালীর এই অচলাবস্থার পেছনে উভয় দেশের সমান্তরাল সামরিক চাপ কাজ করছে। একদিকে প্রণালীটি বন্ধ রেখে বিশ্ব অর্থনীতি অচল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান, অন্যদিকে ইরানের বন্দরগুলোয় কঠোর নৌ অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী দখল নিয়ে ট্রাম্পের হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি সহ শীর্ষ কর্মকর্তারা। ট্রাম্পের এই ঘোষণা কেবল রাজনৈতিক ফাঁকা বুলি বলে উড়িয়ে দিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, একদিকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংকট ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অন্যদিকে মাত্র 35% মার্কিন নাগরিকের যুদ্ধ সমর্থন। সব মিলিয়ে ট্রাম্পের জন্য এই হুমকি বাস্তবে রূপ দেওয়া অসম্ভব। অতএব হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের সম্পত্তি হিসেবে ঘোষণা করার হুমকি আইনি, রাজনৈতিক ও সামরিক কোনো দিক থেকেই যৌক্তিক নয়। বিষয়টিকে চলমান যুদ্ধে ইরানের কাছে নতি স্বীকার না করতে ট্রাম্পের একটি মনস্তাত্ত্বিক চাল মাত্র বলে মনে করছেন বিশেষজ্ঞরা।